বাঙালির দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য মানুষের উপার্জন। তাদের মধ্যে অন্যতম প্রধান প্যান্ডেল তৈরির কারিগরেরা। সারা পশ্চিমবঙ্গ জুড়েই চলে দুর্গাপুজোর প্যান্ডেলের কাজ। তার মধ্যে কলকাতার প্যান্ডেল হয় নজরকাড়া। 2 মাস 3 মাস অক্লান্ত পরিশ্রমে একটি ডিজাইনকে বাস্তবে পরিণত করেন এই কারিগরেরা। শিল্পীর তত্ত্বাবধানে প্যান্ডেল তৈরির কারিগরেরা বিভিন্ন বিভাগে ভাগ হয়ে ছোট বড় মাঝারি তাক লাগানো প্যান্ডেল তৈরি করেন। সাবেকি থেকে থিম সবেতেই স্বচ্ছন্দ তাঁরা। এই প্যান্ডেল তৈরির কারিগরেরা যেমন কেউ কেউ সারা বছর বিভিন্ন উৎসবের প্যান্ডেল তৈরি করেন, অনেকেই আবার বছরভর অন্য পেশায় যুক্ত থেকে জীবিকা উপার্জন করেন, আর সেই সঙ্গেই হয়ে উঠেছেন প্যান্ডেল তৈরির দক্ষ কারিগরও। তাদের নিয়েই টাউন মেকিং বেঙ্গলের 4র্থ পর্ব দুর্গাপুজোর প্যান্ডেল তৈরির কারিগররা। বিনন্দ মণ্ডল, দক্ষিণ 24 পরগনা। আমি আপনার দুর্গাপুজো কাজ করছি 14 বছর। গৌরাঙ্গ হাজরা, আমার বাড়ি উত্তর নিশ্চিন্তা, হন্যাবাড়ি, পূর্ব মেদিনীপুর, 7 বছর। মানস মাইতি, পূর্ব মেদিনীপুর, কোটদলবাগ গ্রাম। আমি এই ধরুন 4-5 বছর। আমার প্যান্ডেলের নাম রাজা এবং আমার আধার কার্ডের নাম হলো শ্রীকান্ত জানা, উত্তর নিশ্চিন্তা, জেলা পূর্ব মেদিনীপুর। দাদার সঙ্গে 13 সাল থেকে যুক্ত। আমার নাম সমীর মণ্ডল, আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলা কোলাঘাট এলাকাতে। 7-8 বছর এইভাবেই কাজ করছি। 2 মাস করি পুজোর কাজটা। ধুলাপদ গায়েন, লক্ষ্মীকান্তপুর, দুর্গাপুজো প্যান্ডেল 20 বছর করছি। সারা বছর দুর্গাপুজো আমরা 2 মাস 2.5 মাস কাজ হয় দুর্গাপুজো দিয়ে। তারপর বিয়ে বাড়ি হয়, বিয়ে বাড়ি অন্য বছর বিয়ে বাড়ি তোমার হচ্ছে লগন সাহা, যে মৃত্যুর লোক মরে গেলে সেই সব কাজ আমাদের হয়। চাষাবাদ করি, আমাদের বাড়ি তো এই দেশপাড়া গায়ে, আমাদের চাষাবাদের কাজ করি। অন্য সময় কোম্পানিতে কাজ করি, ছাতা কোম্পানি। এই কাজ ফ্রেম তৈরি করা, ছাতার ফ্রেম তৈরি করা। আমরা চাষের কাজ করি এবং বিভিন্ন জায়গায়ও যাই কাজ করতে, কেরালা, বোম্বাই এগুলো কাজ করতে যাই। রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করি। আমি সাধারণত সারা বছর এই কাজ করি না। দেশে ঘরে আমার একটা ছোটোখাটো টলি ভ্যান আছে, মেশিন টলি, আমি সেটা চালিয়ে ভালো উপার্জন করতে পারি। বাকি টাইম ও প্যান্ডেলে কাজ করি, রাজমিস্ত্রি কাজ করি, দেশে চাষবাস করি। আমার নাম তুষারকান্তি প্রধান, আমার গ্রাম মেদিনীপুরে। তো আমি শুরু করি আমাদের গ্রামের লোকদের দিয়ে, এবং সেইটা এখনও পর্যন্ত কন্টিনিউ চলে আসছে প্রায় 15 বছর ধরে। আমার যারা কাজ করছে তার 95% গ্রামের লোক। আমি ওদেরকে কথা দিই না, কারণ কথা দেওয়াটা খুব একটা বাজে বিষয় হয়ে যায় যে সামনের বছর আমি করছি। তাহলে ওরা একটা আশায় থাকে, তুমি তোমার কাজ করো, যখন আমার কাজ হবে আমি ইনফর্ম করব, তোমরা কাজ পাবে। আশা দিলে তখন কি হয়, ওদের একটা চাহিদা তৈরি হয়ে যায় যে নেক্সট ইয়ার আমি আবার করছি। এই আশাটা আমি কখনোই দিই না। নেক্সট ইয়ার নাও করতে পারি, কিন্তু যদি করি তাহলে তোমাদের কিন্তু আসতে হবে। আর আমি জানি এটা আমি করব, কিন্তু ওদেরকে আশা দিয়ে কোনো লাভ হয় না। তুমি ওপেন থাকলে, মানে তুমি শিখেছো মানে তুমি এবার যার কারোর কাছে গিয়ে প্যান্ডেল করতে পারবে, সেটা কিন্তু ওদের কাছে পুরো ওপেন, যে আমার কাছে ছাড়াও অন্য কারোর কাছে যেতে পারে আর কি। ফিলিংস তো অন্যরকম হয়, কিন্তু খুব ভালো লাগে। আফসোস এই পুজোর সময় থাকলে খুব ভালো লাগতো, নেই যখন কি করবো, এসে খোলাফেলা আর কি। 1 মাস 2 মাস ধরে করেছি কাজ, ওই যখন লাস্টে ভাঙা হবে কষ্ট তো হবে একটু। মনে হয় কিছু মানুষের যদি ভালো লাগে, সেটা আমরা গর্বিত থাকি এই কাজটা আমরা নিজেরা হাতে করেছি, বা আগামী বছর যদি আবার আমরা কাজ পাই আরও যেন ভালো করতে পারি, এই আশাটা আমরা রাখি সবসময়। আমাদের আনন্দ, তখন তো আমরা থাকি না, বাড়ি চলে যাই। এবার যখন দাদার কাছ থেকে খবর পাই যে ষষ্ঠীতে কি সপ্তমীতে কিছু কিছু পুরস্কার পেয়েছে, ভালো পেয়েছে, তখন আমাদের খুবই আনন্দ লাগে। যখন প্যান্ডেল খুলতে আসি তখনই শুনে ভালো লাগে যে আমাদের এই যে পরিশ্রম, 2.5 মাস 2 মাস ধরে যে পরিশ্রম করছে, এই পরিশ্রমে যে আমাদের যে এটা খুবই ভালো লাগে। তখন 8-17 বছর বয়স থেকে কাজ লাইনে ঢুকেছি। জায়গাটাতে আমাকে একটা কাকু প্যান্ডেল কাজে নিয়ে এসেছিলো প্রথম থেকে। প্যান্ডেলে কাজ করার জন্য নতুন যখন এসেছিলাম, তখন আমাদের যখন বাঁশের কাজ যেরকম হতো, এরকম প্যান্ডেলের কাজ আমরা করতাম। এইসব কাজ আমাদের প্যান্ডেলের কাজ, দড়ি বাঁধা, বাঁশ বোয়া, বাটামের কাজ। দুর্গাপুজো আমাদের কোম্পানি আউন্ডারে আমরা কাজ করি। কোম্পানি যখন যেখানে কাজ করে সেখানে আমাদেরকে পাঠিয়ে দেয় দুর্গাপুজো কাজ করার জন্য, সেখানে আমরা কাজে চলে আসি। কাজটা আমাদের 2 মাস ধরে হচ্ছে। 2 মাসের পরে কিছু লোক মাটির কাজ করছে, কিছু লোক বাঁশের কাজ করছে, কিছু লোক প্ল্যাটফর্মের কাজ করছে, কিছু লোক দড়ি খড়ের কাজ করছে।
যে প্রত্যেক ডিপার্টমেন্ট ভাগ আছে, বুঝতে পেরেছো? এবার যেখানে যেরকম বড়ো কাজ হয় সেখানে সেরকম লোক দেওয়া হয়, ঠিক আছে? এরকমভাবে আমাদের কাজ চালানো হয়। একটা প্যান্ডেল তৈরি করতে যাবো, ছোটো প্যান্ডেল করতে গেলে হয়তো 15 দিন 20 দিন, যেখানে কাজ প্যান্ডেল হচ্ছে 2 মাস, আমাদের বেহালাতে একটা কাজ হচ্ছে 3 মাস ধরে কাজ হচ্ছে, সেখানে 60-70 জন লোক আছে, এরকমভাবে আমাদের কাজ হয়। না বিয়ে বাড়িতে কী হয়, বিয়ে বাড়িতে বাটামের কাজ হয়, আর এবারে যখন আর্টিস্টের কাজ হয় তখন থিমের কাজ হয়। এইসব এখানে একটা তো থিম হচ্ছে, মাটির থিম হচ্ছে, অন্য জায়গায় হচ্ছে তোমার হচ্ছে বিয়ে বাড়ি কেন কাপড়ের প্যান্ডেল হয়, তোমার বাঁশের প্যান্ডেল হচ্ছে, অন্য জায়গায় হচ্ছে পুতুলের প্যান্ডেল হচ্ছে, মানে থিমের যেখানে মলাতে যেরকম পাঠায় কাজ পাঠায় সেখানে সেরকমভাবে কাজ হয়। পুট্টির কাজ থাকে আমাদের, বিভিন্ন ডিজাইনের কাজ থাকে, প্লাইয়ের কাজ থাকে। প্রথমে পুট্টিগুলোকে জলে মিশিয়ে তারপর যেরকম ডিজাইন বলে ওই রকমই করা হয়, যেরকম করছি আর কি, এইভাবেই করা হয়। কখনো আলাদা ডিজাইন হয়, এই যে এইখানে আলাদাভাবে আছে, এই নিচের পেজটা আলাদা আছে, বিভিন্ন রকম ধরনের যেভাবে বলে ওইভাবে করা হয়। আমি গত 7 বছরে বেশি সেরকম কিছু ডিজাইনার শিখতে পারিনি, কিন্তু এই পুট্টির কাজটা মোটামুটি পুরো রপ্ত করে নিয়েছি। ফোমের কাজ থাকে, শাড়ির কিছু ডিজাইনের কাজ থাকে, এগুলো মোটামুটি আমরা করে থাকি। প্রথম এসে তো শিখতে হয় সব কাজ, এই 6 বছর টানা থাকতে থাকতে কাজ শিখেছি। প্রতি বছর থিম চেঞ্জ হয়, তোমার কাজও চেঞ্জ হয়, তাই নতুন নতুন কাজ শেখার একটা আগ্রহ আলাদা। এই বুঝিয়ে দিয়ে গেল এই বর্ডারটা লাগবে, আমাকে বর্ডারটা তৈরি করে লাগাতে হচ্ছে। এই ধরো বর্ডার হবে, দুটো সিট কাটা আছে, দুটো সিটকে আঠাতে জোড়ালাম, একটা বিট সাইজের এলো, ওই বিটটাকে মেপে বসালাম। পুরো ডিজাইনটা সময় লাগবে ঘন্টা 2। একদিনে হয়ে যাবে অনেকগুলো, 10-12টা। কিছু মাটির কাজ, ফাইবারের কাজ এবং মোমের কাজ এবং পেন্টিং, অনেক ধরো হাতের অনেক কিছু হাতের কাজ জানি। আশা করছি আগের থেকে 10 বছর আগে লোহার কোনো এরকম প্যান্ডেলের অতটা চাহিদা ছিল না। যত দিন যাচ্ছে লোহার চাহিদাটা প্যান্ডেলের পক্ষে খুব গুরুতর হয়ে যাচ্ছে। কেন বাঁশ বাতার ক্ষেত্রে যে ব্যান্ডটা করতে গেলে যে বাঁশ বাতার জায়গাটা লাগছে, সেক্ষেত্রে আমারটা অতটা লাগছে না। ফিনিশিংটা ভালো হচ্ছে, খরচাটাও কম হচ্ছে। বাঁশ সব জায়গায় সব ক্ষেত্রে কাজে লাগানো যায় না। বাঁশ রাউন্ড করতে বলুন, যেরকম আমাদের এইসব স্ট্রাকচার যে রয়েছে, এইসব কাজ তো আর বাঁশের পক্ষে সম্ভব না। তার জন্য এইগুলো লোহা দিয়ে করতে হয়। প্রথমত দাদা আমাদের একটা ড্রয়িং দেখিয়ে দেয়, ড্রয়িং দেখানোর পরে আমাদের যেটা খাতা পেনে যেটা হিসাব হয়, প্র্যাকটিক্যালি সেটা করতে গেলে অনেক অসুবিধা হয়। যেটা অসুবিধা হয় বুঝতে পারি না, সেটা ফের দাদার থেকে জেনে নিতে হয় যে দাদা এখানে এই জায়গাটা আমার খুব অসুবিধা হচ্ছে, এখানে অন্য কোনোভাবে কিছু করতে হবে। তখন দাদা আমাদের দেখিয়ে দেয় এটা এইভাবে করো, কোনো অসুবিধা হয় না সেক্ষেত্রে। ওদেরকে দেখাতে দেখাতে ওরা শিখেছে, ওদের মধ্যে একটা প্রবণতা আছে যে ওরা না মানে নতুন কিছু দেখলে এটা করার একটা প্রবণতা আছে, সেটা দিনের পর দিন এত বছর ধরে করতে করতে সেটা ওদের একদম নখদর্পণে এখন অতটা বলতেও হয় না যে এইটাকে এরমভাবে করতে হবে, এইটা এখানে লাগবে। 80% বেশি পারে, কিছুটা যেগুলো পারে না সেগুলো হয়তো নতুন মেটেরিয়ালের জন্য পারে না, বাট সবাই সব কিছু করতে পারে। কিরমভাবে করতে হবে সেটা ওরা জানে, জেনে গেছে। ওরা নিজেরাই এখন বুদ্ধি বের করে আমাকে বলে যে দাদা এটা এরমভাবে করলে ভালো হয় আর কি। এখন এই সব থিমের কাজ আগে তো হতো না এত, এখন এই থিমের কাজটা বেশি চালু হয়ে গেছে। অনেক কিছু চেঞ্জ হয়েছে, এই ভাঁড়ের প্যান্ডেল হয়ে গেল, আঁখের প্যান্ডেল হয়ে গেল, কৌটোর প্যান্ডেল হয়ে গেল, পেঁচার প্যান্ডেল হয়ে গেল। প্রথমে মানে আমাদের দড়ি ফেলা হয়, দড়ি ফেলে গর্ত খোলা হয়, গর্ত খুলে বল্লি দাঁড় করে বাঁশ টাশ বাঁধা হয়, টেক্সচার তৈরি করা হয়, তারপরে বাটামের কাজ হয়, তারপরে এই কাপড়ের কাজ আরম্ভ হয়। বাটামের কাজটাই কঠিন জিনিস। হ্যাঁ, এটা তোমার আইডিয়া না থাকলে তুমি তো করতে পারবে না, এ তো মাপযোগের ব্যাপার আছে অনেক। আমাদের মাসে 20-22-24 হাজার টাকা মাসে ইনকাম হয়ে যায়। মাসে ম্যাক্সিমাম ধরে নিন পুজোর সিজনে হলে 30 দিনে 30 দিন কাজ হয়, আর লগনের সিজনে হলে মাসে হয়তো 20 দিন কাজ হয়। আমার স্টাফ আছে তোমার 16-17 জন লোক আছে। সবাইকে আমার হয়তো 18-20 হাজার টাকা প্রত্যেক মাসে ইনকাম করে। কোনো মাসে হয়তো আমাদের ইনকাম হয়ে যায় 30,000, 32,000, 35,000। যে যেরকম পরিশ্রম করে তার সেরকম পয়সা হয়।
আমাদের পুজো কন্ট্যাক্ট থাকে, দেখো পুজো থেকে এখান থেকে দুর্গাপুজোর থেকে স্টার্ট হলে জগদ্ধাত্রী পুজো নাগাদ, জগদ্ধাত্রী পুজো নাগাদ আমাদের এক একটা লোকের কাজ হবে 1 লাখ টাকার উপর কাজ হবে, না 17 লাখ টাকা বাড়ির সংসারে কাজে লেগে দেয়। রোজগার সেরকম কিছু নেই, চাষাবাদের ওই ক্ষেতের ধান ফান বেচে যেটা হয় মোটামুটি বছরে এদিক ওদিক করে 70-80 হাজার এরকম হয়ে যায়। প্রতি বছর তো আমাদের কাজ দাদার বিভিন্ন রকম কাজ হয়, তার মধ্যে একই কাজ তো প্রত্যেক বছর হয়নি, ওই 40,000-45,000 এরকম। সেরকম কতটা সেরকম বেশি কিছু সঞ্চয় করতে পারিনি, ওটার থেকে যা থাকে ওটাই। বাড়িতে গিয়ে বাড়িতে বাবা আছে, মা আছে, বউ বাচ্চা সবাই আছে, ওদেরকে নিয়ে মোটামুটি পুজোতে একটু করা হয় আর কি। ওখানে পাই 600 টাকা, এখানে ওই রকম 15 শান্তি। আমার কেউ নেই, আমি মামা বাড়িতে থাকি, কিছুটা সঞ্চয় হয়, কিছুটা সংসারে লাগে। চাষের যদি ক্ষয়ক্ষতি না থাকে ওই তুমি ধরো 1,00,000 হয় আমাদের। আমার জায়গাটা একটু বেশি আছে বলে আমার এটা প্রফিট বেশি, যাদের জায়গা নেই তাদের এরকম। দাদা আমাদের মান্থলি ধরো সমস্ত খাবার খরচা বাদ দিয়েও আমাদেরকে 1,000-15 মতন দেবে মাসে। বাড়িতে ধরো আমার ছেলে মেয়ে আছে, আমার স্ত্রী আছে, টাকা এবারে যে কোনো সংসার চালাতে হলে বিভিন্ন রকম বাজেটে চলে যায়, ওটা কোনো ইয়ে নেই। হ্যাঁ, সঞ্চয় তো হবে। আমি 18-20 বছর বয়স থেকে মেশিন ভ্যানের লাইনে চলে যাই, সেখানে ইনকামও ভালো হয়, বাড়িতেও থাকি, দেশে বাবা মা ভাই বোন সবাইকে দেখতেও পাই, কোনো অসুবিধা হয় না। মাসে 15-20 হাজার টাকা হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। পুজো তো সবসময় একই টাইমে পড়ে না, যখন যেরকম কাজ থাকে, কোনো সময় যদি ভারী কাজ থাকে তখন আমাকে 2 মাস 3 মাস আগে থেকে আসতে হয়। ধরুন আমি সারাদিন কাজ করলে 500-700 হাজার টাকা পেয়েই যাই। আমি যেরকম কাজ করি সেই হিসাবে আমি যদি 10 দিন কাজ করি তার বেতন একটা আলাদা হয়, যদি 1 মাস কাজ করি তার বেতন একটা আলাদা হয়। এই দুর্গাপুজো এখানটা করি, হলদিয়া করি, ওই 50-55 হাজার টাকা। বাড়ি গিয়ে কোনো কাজে কর্মে লাগালাম, হয়তো ঘর বাড়ি বানলাম, নাহলে অন্য কাজে লাগালাম, চাষবাসের কাজে লাগিয়ে দিই। নতুন নতুন যা কাজ হবে ওইটি শিখবো। ফাইবার কাজটা শিখলে ভালো হয়, ওইটা একটা মজা আছে। ভবিষ্যৎ আমাদের খেটে খাওয়া জীবন, ভবিষ্যৎ এইরকমভাবে লাইফ চলে যাচ্ছে। আগের তুলনা তো এখন পরিবর্তন হচ্ছে না, ভালো হবে, নিশ্চিত ভালো হবে, বাড়বে। সারা বছর কাজ করি বাড়িতে, ওটা ঠিকই আছে, তার মধ্যে মাঝে যদি 2 মাস আমি বাইরে কোথাও 5টা ছেলের সাথে কাজ করি, সেই আনন্দটা আমার খুব ভালো লাগে। সেই কাজটার জন্যই আমি এই লাইনে আসি, কোনো অসুবিধা হয় না। এখানে চাষের কাজ করতে গেলে ওখানে একঘেয়ের মতন, কোথায় ধরো একজন কাজ করছি, কোথায় 2 জন কাজ করছি। এখানে গ্রাম থেকে বহুতজন আসে, সবার সঙ্গে মিলেমিশে এই যে 2 মাস 2.5 মাস একটা আনন্দ ফুর্তি করা, এটা একটা মজা আছে।